লাইব্রেরিতে রাখা হবে না এপাং ওপাং কি লাইব্রেরিতে রাখা হবে না এপাং ওপাং। দেখুন, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ বাচ্চাদের কবিতা যারা লেখেন তারা অনেক সময় এমন কিছু লেখেন, সেটা হয়তো তখনকার বড়দের সেই সময় দেখলে মনে হয় যে এটা কিরম যেন লাগছে, কিন্তু তারপর দেখা যায় বাচ্চাদের চিন্তা ভাবনা মজা অনুভূতির সঙ্গে সেটা ম্যাচ করে গেছে। হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম। এবার বুঝুন, হাট্টিমা টিম কেউ দেখেছেন? তার ডিম কেউ খেয়েছেন? তো কেউ তো লিখেছিল হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম। তো সুতরাং সেই সময় যদি কারোর মনে হয় থাকে হাট্টিমা টিম সেটা কোনো ইয়ে নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বা যারাই বাচ্চাদের জন্য যখন কিছু লেখেন, এমন কিছু শব্দ থাকে বাচ্চাগুলো তাদের উচ্চারণের সুবিধা হয়, একটা তাৎক্ষণিক আমোদ থাকে, তার মধ্যে দিয়ে মজার মধ্যে দিয়ে কিছু শেখে। ফলে সবসময় সেগুলো যারা এইটা সমালোচনা করছেন, আমাকে এক পিস হাট্টিমা টিম এনে আমায় এটা কে পাঠাবেন, আমি কি একবার দেখে আসবো, আর তার ডিমের একটা অমলেট খাওয়াবেন আমার। ছাত্র সংঘর্ষ বাড়াতে বিশ্ববিদ্যালয় এবিভিপি টিএমসিপি কর্মসূচি পক্ষে দেখুন, রাখি বন্ধন এটা চিরকালীন উৎসব। এটা দেশভাগ রুখতে, বঙ্গভাগ রুখতে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা শুরু করেছিলেন, সেটা এখন বন্ধুত্ব, ঐক্য, প্রেম, সৌহার্দ্য, সংহতি, সম্প্রীতি সবের প্রতীক হয়ে গেছে রাখি বন্ধন। আরে বিজেপি এমন ভাব করছে যেন সবে ওরা ক্ষমতা এসছে, বাংলা এবার রাখি বন্ধন হবে। আরে ভাই, চিরকাল যেগুলো হয়ে এসছে, গত বছরের ছবিও দেখো না তোমাদের কোনো নেতার হাতে, ফেসবুক খুলে দেখো, এইখান থেকে এত অব্দি রাখি আছে। তা বাংলায় রাখি না হলে তুমি পড়লে কোথার থেকে? বিজেপি এমন ভাব করছে যেন হঠাৎ রাখি বন্ধন এইগুলো সমস্ত বিজেপি দখলদারি করতে যাচ্ছে, গাজোয়ারি করতে যাইছে, বিকৃত কথাবার্তা বলে প্ররোচনা দিচ্ছে বলে এই ধরনের সংঘাত হচ্ছে। যেহেতু দলীয় তহবিল কিভাবে ব্যবহার হবে হাইকোর্ট সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করেছে, তবে আপনাদের তরফ থেকে একটা চিঠি দিয়ে 90 লক্ষ টাকা চাওয়া হচ্ছে তার থেকে জুন জুলাইয়ের খরচ হিসাব পার্টি। আবার পাশাপাশি শোনা যাচ্ছে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়রা সুব্রত তালুকদারের সময় চেয়েছেন, সেখানে ওরা 15 লক্ষ টাকা চাইতে চলেছেন প্রতি মাসের খরচ হিসাবে। এই তহবিল কার কিভাবে খরচ হবে? দেখুন, একটা বেঈমান গদ্দার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জিতে এসছে এবং ইলেকশনের আগে তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা পেয়েছে, এরা বিজেপির কথায় ডিস্টার্ব করার জন্য নেমেছে। ফলে এরা মানুষের কাজ, মানুষের ইস্যু, বিজেপি সরকারের জনবিরোধী কাজের বিরোধিতা, এগুলোতে আপনারা এদের খুঁজে পাবেন না, এই বালিশ শিবিরকে খুঁজে পাবেন না। এরা হচ্ছে কিভাবে বিজেপির কথায় তৃণমূলের ক্ষতি করা যায়, তৃণমূলের কাজ আটকানো যায়, এইগুলো করার জন্য এদেরকে বিজেপি এই দালালগুলোকে ব্যবহার করছে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা ধর্ষণের মামলার আসামি, দল বদলু, বালিশ চেটে ভিডিও করে বিখ্যাত, তাকে গলায় বকলস পরিয়ে বিজেপি তাদের দিয়ে দালালি করাচ্ছে। হ্যাঁ, বিজেপি বিভিন্ন জায়গায় গুন্ডামি করছে, ভাঙচুর করছে, আক্রমণ করছে। আপনারা দেখুন, কাল যেমন বাঁশবনীতে হয়েছে, তেমনি আরো একাধিক জায়গায় কাল তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিস দখল হয়েছে, ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, এমনকি মানে নেতা বা কর্মীদের মারধর করা হয়েছে। একের পর এক ভিডিও সবগুলো সামনে আছে। দিলীপ ঘোষ বলছেন যে এত দামি হাতে বালা সোনার বালা পড়েন কেন? আমরা তো আংটি করতে ভয় পেলে, আংটি করলে তো আঙুল কেটে নেই। বোকা বোকা কথাবার্তা। এখন দিলীপ বাবুর যদি এই ধরনের সব কথাবার্তা হয়, এগুলো কে উত্তর দেবে বলুন? একদম অসার বস্তু যেগুলো, মানে এগুলো যত উনি বলেন তত ভালো, একটা মানুষ মনটা ভালো হয়ে যাবে, একটা হাসাহাসি, একটা বিনোদন। আসলে দিলীপবাবু প্রচারের আলো থেকে সরে গেছেন। এখন যারা শুভেন্দুবাবু, চিফ মিনিস্টার, অগ্নিমিত্রা পাল, এই ফুটপাথ টু সেই ফুটপাথ, বন্যা দেখতে গিয়ে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত, বন্দে মাতরমের এত সুন্দর বন্যার জল দেখে প্রয়োগ, এগুলো করে প্রচারে যতটা এগিয়ে গেছেন, দিলীপ ঘোষ অনেকটা পিছিয়ে গেছে। সেই জন্য যত অবাস্তব কথাবার্তা বলে তিনি প্রচারে আসার চেষ্টা করছেন। এনসিপিআই সংসদকে নোটিশ জারি করলো লোকসভার সচিবালয়, সুপ্রিম কোর্টে গতকালে। খেলার নাম বাবাজি, এতদিন স্পিকার এবং সচিবালয় ঘুমোচ্ছিলেন। কালকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দাঁড়িয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে
যখন সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছেন সেই ধাক্কায় ওদের স্পিকারও নোটিশ খেতে যাচ্ছিল, তখন কোনো কোনো সেটা সামাল দিয়েছেন। এখন তো ডবল নোটিশ খেয়ে বসে আছেন এক একজন রত্ন, একটা সুপ্রিম কোর্টের নোটিশ, একটা স্পিকারের নোটিশ। স্পিকার এই অসম্মানটা ডেকে আনলেন কেন? দুজন স্পিকার মানে অপূর্ব। এই দল বিরোধী দলের ভেতরের উল্টো দিকে দলের ভেতরের রাজনীতিকে খোঁচা দিতে গিয়ে স্পিকার পদটাকে যেভাবে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি, তাতে স্পিকাররা কিন্তু অকারণ বিতর্কে জড়াচ্ছেন। লোকসভা স্পিকার নোটিশ খেলেন, বিধানসভা স্পিকারের সিদ্ধান্তকে প্রভিশনাল বলে কলকাতা হাইকোর্ট দাগিয়ে দিল। স্পিকার একটা সম্মানের জায়গা, মানুষটিও ভালো বিধানসভায়, বাট উনি বিজেপি করেন, তাকে বিজেপির কথাগুলো শুনতে হয়। কিন্তু এই করতে গিয়ে লোকসভা স্পিকারকে সুপ্রিম কোর্টের নোটিশের ধাক্কায় তড়িঘড়ি নোটিশ ইস্যু করতে হচ্ছে। বিধানসভার স্পিকার একটা কোনো সিদ্ধান্ত জানালে আমাদের প্রতিবাদ শুনলেন না, কোর্ট বলে দিল প্রভিশনাল। এগুলো তো ওনাদের স্পিকারের রায়, স্পিকারের সম্মান, এগুলো তো নিশ্চয়ই খর্ব হচ্ছে এতখানি। তাহলে কোর্টে যেতে হচ্ছে, কোর্ট থেকে রায় আনতে হচ্ছে, তাহলে এটা করছেন কেন আপনারা? বলছি যে একটা লাভ জিহাদ নিয়ে অনেকদিন ধরে বিজেপি কথা বলেই যাচ্ছে। এরকম একটা অভিযোগ লাভ জিহাদের এসছে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন কোস্টাল থানাতে একটা অভিযোগও করে এবং কলকাতা হাইকোর্টের ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে। কোথাও কি ধর্মান্তকরণটা বৃদ্ধি পাচ্ছে আমাদের কাছে? এইভাবে বলা মুশকিল। এখন প্রেম, ভালোবাসা, ভালো লাগা কোন ধর্মের, এগুলো তো ধর্ম, বর্ণ, জাত পাত, ধনী দরিদ্র সব ক্ষেত্রে তো এগুলো মাপকাঠি থাকে না। ফলে কোন ধর্মের কে কাকে ভালোবেসেছে, তিনি কোন ধর্মের, এবার লাভ জেহাদ বলে নেমে গেল জ্যাঠামশাইরা, বিরাট সমস্যা। ফলে যারা প্রেম করছে তাদের বিবেচনা করতে বলুন, আপনার আপত্তি থাকলে তারা যদি সব দিক বিবেচনা করে তাদের সিদ্ধান্তটাকে সঠিক বলে এবং তারা প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেখানে জ্যাঠামি না করাই ভালো। এক্ষেত্রে মহিলা নিজেই অভিযোগ করছে কি জোর করে ধর্মান্তকরণের, তাহলে তো লাভ জিহাদ কথাটা থাকে না। এখন লাভ জিহাদ মানে যে যার ধর্মে আছে সে তাদের বিষয় ব্যক্তিগত, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি দুটি ভিন্ন ধর্মের কেউ প্রেম করেন, করতে পারেন, তারা নিজেরা কথা বলে নেবেন কে কোন ধর্মে থাকবেন, কে কোন ধর্মে থাকবেন না। এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে। এখন সেই অধিকার বা স্বাধীনতাটাকে অপব্যবহার বা বিকৃত না হলেই হলো। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি লাভ জিহাদ করতে দেবো না কিছুতে। এই যে গোপনের এই ধরনের সংস্কৃতি ছিল লাভ জিহাদ বলে শব্দটা, আমি আবার বলছি, পার্টিকুলারলি কাকে কোন ধর্মান্তরিত করতে বলা হয়েছে আমি এর মধ্যে ঢুকবো না। এগুলো সব ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। কেউ যদি মনে করেন আমি আমার ধর্মে থাকবো, তিনি তার ধর্মে থাকবেন। কেউ যদি মনে করেন আমি কোনো নতুন সিদ্ধান্ত নেবো, তিনি নতুন সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই লাভ জেহাদ অমুক করতে দেবো না, এই কথাগুলো খুব সমস্যার। আজকালকার দিনে কোন ছেলেটি কোন মেয়েটি তারা কাদের ভালো লাগছে বা কোনোভাবে একটা বোঝাপড়া তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আমরা কেন নাক গলাতে যাব? দুই, যদি তাদের অভিভাবকদের মনেও হয়, শুভানুধ্যায়ীদের মনে হয় নাক গলাবেন, তারা তাদের পয়েন্টগুলো ছেলে মেয়েটিকে বলবেন। তারপরে তারা প্রাপ্তবয়স্ক বিবেচনা করে যদি তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন তো থাকবেন। শুধুমাত্র আপনার আবার রাখি বন্ধন কি আপনারা আসল পালন? আমরা রাখি বন্ধন পালন করব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করব। এবং সেখানে ওই আবার একই হবে, একদিকে মমতাদের নেতৃত্বে জনসমুদ্র, আর একদিকে কয়েকটা বেইমানের নেতৃত্বে প্লাস্টিকের চেয়ার। আপনার নাগরিক ধরা পড়েছে নেপাল সীমান্ত 4 বছরে ভারত থেকে তার যাবতীয় ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে। 4 বছরে বলতে হবে কেউ এগুলো ধরুন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা কোথায় কি ঘটছে সেগুলো এ করে পুলিশ প্রশাসন দেখবে। আর সোহমের বিরুদ্ধে মারধরে একের পর এক অভিযোগ সামনে আছে। বিধায়ক সব থাকাকালীন আমি শুনেছি, আমি দেখেছি, কিন্তু যেহেতু আমি
বিষয়টা জানি না বা খোঁজ নেওয়ারও অবকাশ হয়নি, ফলে বলতে হবে। কুস্তিতে গিয়ে ঝাড়গ্রামে একজন পুলিশ কর্মচারী 3 জন দালাল গ্রেপ্তার হয়েছে। আর যাদবপুরে যে বিজেপির যুব নেতা ঘুষ নিয়েছিল বা টাকা নিয়েছিল গৃহকর্তার কাছ থেকে, তারপর তার ফেরত দেওয়ার যে একটা অভিনব ভিডিও যে 5 লাখ টাকা ফেরত দিচ্ছেন, গৃহকর্তা সেটা নিচ্ছেন এবং সেখানে একজন বলছেন আপনি আর ভালো করে টাকাটা বুঝে নিন, আপনার কষ্টার্জিত টাকা। তো সেখানে সেই তোলাবাজির কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? ফেরত দিয়েছে তো চাপে পড়ে, সেটাও তো প্রমাণিত যে টাকাটা নিয়েছিল, তাহলে আইনি ব্যবস্থা হবে না কেন?